রব্বুল আলামিন আমার কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার দয়ার মালিক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার শুনো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করলাম। রব্বুল আলামিন শুধু তোমার উপরে আর আমার উপরেই এই রমজানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করেন নাই। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম। আমি রব্বুল আলামিন কেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এবং তোমাদের উপরেও রমজানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে আমি রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারো। যেই তাকওয়ার কথা আমার দয়ার মালিক রব্বুল আলামিন কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা, হে ঈমানদার বান্দিরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করার মতন করে অর্জন করো। সাবধান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। আবার কখনো কখনো আমার দয়ার মালিক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করো এবং সৎ লোকদের সাথে থাকো, সৎ লোকদের অন্তর্ভুক্ত হও। আমার দয়ার মালিক রমজানুল মুবারকের এই রোজাগুলোকে তোমার উপরে আর আমার উপরে ফরজ করার কারণ হচ্ছে আমি আর তুমি যেন রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করি। কেমন তাকওয়া? যেই তাকওয়ার কারণে সারা দিন রোজা রাখার পর যখন ইফতারের পূর্ব মুহূর্তে হয়ে যায় অথবা প্রচণ্ড রৌদ্রের মধ্যে রোজাদার রোজা রেখে রোজা পালন করে সময় অতিবাহিত করে হঠাৎ করিয়া দেখে রে ভাই, অন্তরটা কেমন যেন পিপাসার কারণে ফেটে যাচ্ছে। রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে যদি খেয়ে ফেলে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু মনের ভিতরে তাকওয়া আছে, মনের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। কেউ যদি না দেখে আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দেখবে। ওই মালিকের ভয়ে, মালিকের তাকওয়া অর্জন করে ওই রোজাদার ব্যক্তি কষ্ট করে, কষ্ট স্বীকার করার পরেও ওই রব্বুল আলামিনের ওই রোজাকে ভঙ্গ করে ঘরের ভিতরে দরজা লাগিয়ে কোনো কিছুই কিন্তু খায় না। এই রমজানুল মুবারকের রোজা, এই রমজানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মাধ্যমে বলিয়া দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আমার দয়ার মালিক রব্বুল আলামিন বলেন, রোজা হচ্ছে আমি রব্বুল আলামিনের জন্য, আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই বান্দাকে দিব। এই মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানায়, পৃথিবীর জমিনের মধ্যে রমজানুল মুবারক ব্যতীত অন্য মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে 1 রাকাত, তাহলে যেই পরিমাণ সওয়াব
আমার দয়ার মালিক ওই ব্যক্তিটার আমল নামার মধ্যে লিখে দিবেন। ঠিক ওই পরিমাণে সওয়াব এই রমজানুল মুবারকের মাসের মধ্যে নফল নামাজ পড়ার কারণে দিবেন। এই রমজানুল মুবারক আসার পূর্বে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রজব মাস থেকেই মালিকের দরবারে পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো দয়ার মালিক, আপনি আমাদেরকে রজব এবং শাবান অতিক্রম করিয়ে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন। আর আপনি আর আমি রমজানুল মুবারক আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করা তো দূরের কথা, রমজানুল মুবারক মাস এই তো শুরু হয়ে যাচ্ছে, 2 দিন পরে রমজান। এই রমজানে তো কাছাকাছি আসার পরেও আপনার অন্তরের ভিতরে আমার অন্তরের ভিতরে রমজানুল মুবারকের মাস আসার কোনো ধরনের কোনো স্পৃহা জাগ্রত হয় নাই। রমজানুল মুবারকের রোজাগুলোকে অনেক ভাই অনেক যুবক কিভাবে নষ্ট করে একটু বলে আমার বয়ান শেষ করে দিব। ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওই বন্ধুর বাসায় গিয়ে হলেও অথবা বাজারের মধ্যে গিয়ে কোনো দোকান থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কানেক্ট করার পর বড় বড় দেখে দেখে নতুন নতুন যে সকল সিনেমাগুলো এসেছে ওই সকল সিনেমাগুলো অথবা ওই নাটক যেগুলো রয়েছে ওই নাটকগুলো ডাউনলোড দেয়। জিজ্ঞাসা করলে বলে সারাদিন যেহেতু খানা পিনা নেই, সময়টা কাটবে না, সকালবেলা সেহেরি খাওয়ার পর যে ঘুমটা দিব ওই ঘুম থেকে ওঠার পর একটু হাঁটা চলা করার পর ওই বিছানার মধ্যে শুয়ে ওই নাটকগুলো ছেড়ে দিব, ওই সিনেমাগুলো ছেড়ে দিব। 2টা সিনেমা যদি দিনে দেখতে পারি তাহলে ইফতারের সময় হয়ে যাবে। এই হচ্ছে যুবকদের ইমানের অবস্থা, ঠিক কিনা? এই হচ্ছে যুবকদের অবস্থা। এই রোজা যদি আপনি আমি রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসসামুলি ওয়া আনা আজিজি যে বলেছেন, এই আল্লাহর এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। রোজা রাখতে হলে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে যেরকম ভাবে রোজা রেখেছি ঠিক সেরকম ভাবে কি এরকম খারাপ অহেতুক ফাহেসা কাজ থেকেও আপনার আমার বিরত থাকতে হবে অবশ্যই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান আপনাকে আমাকে দান করবেন।